ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার আব্বাজি যুদ্ধের ময়দানে গেলেন, আপনি আসলেন, কিন্তু আপনি আসলেন, আমার আব্বাজি আসলেন না। আল্লাহ নবী, আমার আব্বা কোথায়? রসুল কোনো কথা বলেন না, উপরের দিকে তাকায় তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। বাচ্চা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছেন, কোনো কথা বলেন না কেন? আমার আব্বা কই? এই যে সূর্য লাল হয়ে গেছে, ডুবে যাবে, সন্ধ্যা হয়ে গেলে আমার কেউ নাই, আমার মা নাই, আমার ভাই নাই, বোন নাই, আমি কার কাছে থাকবো? আমার বাবার কাছে আমি ঘুমায় থাকতাম, বাবার গলা ধরে ধরে ঘুমাইতাম। নবীজি, আমার আব্বা কই? আমার আব্বার সন্ধান দেন। আল্লাহ নবী, আমার আব্বা কোথায় আছেন বলুন। আল্লাহ নবী চোখের পানি সামলায় রাখতে পারলেন না, চোখের পানি পড়তেছে। এক পর্যায়ে বাচ্চা যখন রসুলের কদম মোবারক ধরে ফেলেছে, ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা বলেন না কেন? শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। বাবা দিয়ে তাকান নাই, কোন সন্তানের দিকে তাকান নাই। সন্তান বাড়িতে রেখে চলে গেছেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন। এমন একজন সাহাবী, ওনার নাম হলো বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির হয়ে গেছেন। হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাবা যুদ্ধের ময়দানে গেলেন, এখনো যে ফিরে আসলেন না। ওগো নবী, ঠিক আমার বাবা কোথায়? এখনো যে আসলেন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কোনো কথা বলেন না, আকাশের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। কারণ ওই বাচ্চার বাবা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। এখন যদি রসূল বলেন, তোমার বাবা শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে, বাচ্চা যদি বলে আপনি গেলেন না, গেলে তাহলে বাচ্চার প্রশ্নের জবাব কি দিব? রসূল তাই কোনো কথা বলেন না, শুধু বাচ্চা ব্যর্থ হইয়া নবীজির দরবার থেকে চলে গেছেন। সন্ধ্যার আগে আবার এসেছেন, সূর্য লাল অবস্থায় আবার নবীজির দরবারে হাজির হয়েছেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার আব্বাজি যুদ্ধের ময়দানে গেলেন, আপনি আসলেন, কিন্তু আপনি আসলেন, আমার আব্বাজি আসলেন না। আল্লাহ নবী, আমার আব্বা কোথায়? রসুল কোনো কথা বলেন না, উপরের দিকে তাকায় তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। বাচ্চা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছেন, কোনো কথা বলেন না কেন? আমার আব্বা কই? এই যে সূর্য লাল হয়ে গেছে, ডুবে যাবে, সন্ধ্যা হয়ে গেলে আমার কেউ নাই, আমার মা নাই, আমার ভাই নাই, বোন নাই, আমি কার কাছে থাকবো? আমার বাবার কাছে আমি ঘুমায় থাকতাম, বাবার গলা ধরে ধরে ঘুমাইতাম। নবীজি, আমার আব্বা কই? আমার আব্বার সন্ধান দেন। ওগো আল্লাহর নবী, আমার আব্বা কোথায় আছেন বলুন। আল্লাহর নবী চোখের পানি সামলায় রাখতে পারলেন না, চোখের পানি পড়তেছে। এক পর্যায়ে বাচ্চা যখন রসুলের কদম মোবারক ধরে ফেলেছে, ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা বলেন না কেন? শুধু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন। বলেন না, আমার আব্বা কই আছেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলেন, যাবি রে, কান্দিস না, তোর আব্বা আমার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীনের রাস্তা শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। শুনো বাচ্চা, চোখে পানি ছেড়ে দিক, আরো কান্না পানি ফেলেছে। কেন? বাচ্চারে বুঝানো যায় না,
বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন কেউ নাই। আগেও মা ছিল না, ভাই ছিল না, বোন ছিল না, এখন তো আমার আব্বা চলে গেছেন। আল্লাহ নবী গো, এখন আমি কার কাছে যাব? কোথায় গিয়ে আমি আশ্রয় নিব? কার গলা ধরে আমি ঘুমাবো? কে আমাকে গল্প করে করে ঘুম পাড়াবে? আমার যে বাবাও চলে গেলেন, আমি এখন কার কাছে থাকবো? একবার সন্তানের কথা চিন্তা করলেন না? বাবা যে যুদ্ধের ময়দানে চলে গেলেন, আমি সন্তানের কি অবস্থা হবে একবারও তো চিন্তা করলেন না। এখন আমি কার কাছে যাবো? কোথায় গিয়ে আমি আশ্রয় নিব? চোখের পানি যখন ছেড়ে দিয়েছেন, এমনি আল্লাহ নবী আরো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আর ডাক দিয়ে বলেন, রে বশির ইবনে উকবা, কান্দিস না, আমি নবীর কাছে। আর দুনিয়ার কেউ তোকে আশ্রয় না দিল, আমি দিনের নবীতে এখন বিদায় হয়ে যাই না, বাকি জিন্দেগির জন্য আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম। তাহলে চিন্তা করেন, যারা কি আল্লাহর জন্য, আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন, তারা তো বাচ্চার কথা চিন্তা করেন নাই। তাদের অন্তরে আল্লাহ এবং নবীর মহব্বত বেশি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যারা মুমিন তাদের অন্তরে সবচেয়ে বেশি মহব্বত কার? জোরে আওয়াজ দিয়ে বলেন না, কার মহব্বত? ওয়াল্লাযীনা আমানু أشد حبا لله মুমিনের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত আল্লাহ এবং রাসূলের জন্য। মুমিন আল্লাহ এবং নবীর ব্যথা কখনো তা সহ্য করতে পারে না। কেউ যদি আল্লাহর গালি দেয় সহ্য করতে পারে না, কেন? তার অন্তরে আল্লাহর মহব্বত বেশি। কেউ যদি রাসূলকে গালি দেয়, রাসূলকে নবীকে গালি দেয়, কোন সত্যিকারের মুমিন তা সহ্য করতে পারে না, কারণ তার অন্তরে আল্লাহ এবং নবীর মহব্বত বেশি। আমাদের অন্তর আল্লাহ এবং নবীর মহব্বত বেশি আছে। আমাদের সামনে যদি আল্লাহ নবী নিয়ে কেউ তুয়াক্ক করে গালি দেয়, আল্লাহর কসম আমরাও তা সহ্য করতে পারি না। আল্লাহ এবং নবীর অবমাননা সত্যিকারের মুমিন কখনো তা সহ্য করতে পারে না, কারণ মুমিনের অন্তরের মধ্যে সবচেয়ে মহব্বত বেশি আছে, আল্লাহ এবং নবীর মহব্বত আছে।